এই দেখুন বন্ধুরা, কত বড় বোয়াল মাছ। এটা কিন্তু বাবা বাজার থেকে কিনে নিয়ে এসছে। আজকে রান্না হবে। এটা সাইজ কিন্তু অনেকটা। এত বড় মাছ দেখুন বন্ধুরা, ঢাকা থেকে বেরিয়ে গেছে তার ল্যাজটা। শুধু চাওড়াটা দেখুন কত বড়। আর দাঁতগুলো দেখেছেন, একদম করাতের মতো, হাতে লাগলে পুরো হাত কিন্তু কেটে যাবে। এইবার আমার মা কিন্তু খুব সাবধানের সাথে মাছটা কাটা শুরু করে দিয়েছে। মাছটা এত বড় ছিল বন্ধুরা, কাটতে অনেক সময় লেগেছে। আর কাঁটাগুলো তো খুব শক্ত হয়ে গেছিলো। এটা কি বলুন তো, এটা হচ্ছে মাছের ওই পেটের দিকে চর্বিটা। তাই ভাবলাম আপনাদেরকে দেখাই। আর পোঁটাটা দেখেছেন, দেখেই যেন জিভে জল চলে এসছে। পুরো মাছটা কাটার শেষে মোটামুটি ভালোই পিস বেরিয়েছে। মা তো ওইদিকে বোয়াল মাছটা কেটে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আমি আসলাম বাগানে একটু কাজের জন্য। মেঘের অবস্থাটা দেখুন, এত কালো হয়ে জল এসছে, মনে হয় আর কাজ করতে পারবো না। বাড়ি ফিরে যাই, দেখি ওইদিকে রান্না বান্না কতদূর হয়েছে। এই যে কুমড়ো ভাজা, আর এই যে বোয়াল মাছের তরকারি। তরকারিটা দেখেছেন রংটা কতটা লাল টকটক করছে। কুমড়ো ভাজাটা দিয়ে খেয়ে দেখি। ঠিক আছে, তবে কুমড়োটা আর মিষ্টি হলে ভালো হতো। কুমড়োর মধ্যে একদম মিষ্টি নেই। এই দেখুন বন্ধুরা মাছটা, দেখেছেন? একটু ভেঙে দেখে আপনাদেরকে দেখুন, দেখেছেন কতটা লোভনীয় লাগছে। একটু ঝোল, একটু আলু একসাথে মাখিয়ে দেখি কেমন লাগে। দারুণ লাগছে। এই মাছগুলো কিন্তু একটু তেল মশলা দিয়ে রান্না করতে হয়। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।